গাইস, আরব দেশে একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিভাবে 80 থেকে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা ইনকাম করা যায়। আরব দেশে বা ওমানে কিন্তু এটা খুব বেশি চলে, যাদের একদম লো স্কিল, মানে কাজের কোনো নাই, দক্ষতা নাই, যে বাংলাদেশে কোনো কাজ না শিখাইছেন বা কাজ শিখে আসেন নাই বা ওমানে আসবেন, তো তাদের ক্ষেত্রে বলি, তারা যদি বাংলাদেশে কোনো ড্রাইভিং লাইসেন্স বানায় আসে, আর ওই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু ওমানে চলবে না। ওমানে যদি একটা ড্রাইভিং লাইসেন্স নিতে পারে, এসে যারা নতুন একবারে বাংলাদেশে নতুন আসবেন বা কোনো কাজে দক্ষ নাই, তারা যদি ওমানে এসে যদি একটা ড্রাইভিং লাইসেন্স নিতে পারে, গাড়ির হোক বা মোটরসাইকেল হোক, তারা কিন্তু মাসে একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে। যেমন ওমানে কিন্তু বা আরব দেশে কিন্তু সবথেকে জনপ্রিয় একটা সাইট বলতে পারি ফুড ডেলিভারি, বাংলাদেশে ফুড পান্ডা। তো ওমানে কিন্তু এটা খুব বেশি চলে, যেমন টিম ডাউন, তালাবাদ, এগুলোতে কিন্তু বেশি একটা ইনকাম, মানে বেশি টাকা ইনকাম করা যায়। যেমন একটা মানুষ সারাদিনে যদি মানে ডেলিভারি করে, সারাদিন যদি ফুড থাকে, সে কিন্তু কমসে কম 20 থেকে 30টা বা 40টা বা অনেক সময় 50টাও ডেলিভারি করতে পারে। তো একটা ডেলিভারিতে কিন্তু 700 পয়সা সর্বনিম্ন, এবং এক রিয়াল বা 1 রিয়াল 200, 1 রিয়াল 300। তো সবাই জানেন যে ওমানে কিন্তু ওমানের টাকা কিন্তু 1 টাকায় কিন্তু প্রায় 300 টাকা প্লাস 320 টাকা হয়। তো সারাদিনে যদি একজন মানুষ যদি 30টা বা 40টা ডেলিভারি করতে পারে, সে কিন্তু ইজিলি কিন্তু ওমানের 20 থেকে 25 রিয়াল বা 30 রিয়াল ইনকাম করতে পারে। তো দেখা যায় যে মাসে 30 দিনে দেখা যাবে অনেক টাকা, সে একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে শুধু এই ডেলিভারি কাজ করে। তো এটা কিন্তু শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে, এবং শারীরিকভাবে ফিট থাকলে কিন্তু সে চাইলে মানে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারে। অনেকে কিন্তু এটা জানে, অনেকে জানে না। অনেকে বলে যে বিদেশে গেলে আসলে কি করব, মানে কাজ শিখি নেই বা কাজ পারি না। তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা অপশন, যে তালাবাদ বা টিম ডাউনে জব করা। সে চাইলে কিন্তু মাসে 80,000, 1 লাখ বা 1.5 লাখ টাকাও ইনকাম করতে পারে একদম সহজে এবং প্যারামুক্ত। এখানে কিন্তু আপনার কোনো স্পন্সর নাই, মানে কেউ প্যারা দেবে না যে আপনাকে কাজ করতে হবে, এটা আপনার মন মতো। আপনি কাজ করলে টাকা, কাজ না করলে টাকা না, এরকম আর কি। তো আপনি শুয়ে বসে থাকলেও কিন্তু কাজ করতে পারবেন। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি বেশি টাকা ইনকাম করবেন, তো আপনি বেশি করে ইনকামের জন্য আর বেশি শ্রম দিবেন। আর যদি মনে হয় যে না, আজকে সারাদিনে 10টা ডেলিভারি করছি, 10টা টাকা আনা না, তো 10টা ডেলিভারি করে 7 টাকা ওমানের, 20টা ডেলিভারি 14 টাকা বা 15 টাকা। অনেক সময় টিপস পাওয়া যায়, অনেক সময় টিপসে কিন্তু তারপরে মানে গিফট করে। তো যারা বেশি রাতে ডেলিভারি করে, আমার পছন্দ ডেলিভারি মোটরসাইকেল গেল, তালাবাদের মোটরসাইকেল গেল, তো এরা কিন্তু তালাবাদের কাজ করে। তো তালাবাদের কাজ করার সুযোগ বলতে নিজের স্বাধীনে কাজ করা যায়, কোনো স্পন্সর থাকে না, এবং এই কাজটা কোনো স্কিল লাগে না। সাধারণত মোবাইল হালকা পাতলা একটু স্মার্ট হইলেই হয়। সাধারণ মানে মোবাইল যদি চালাতে পারে, সুন্দর করে মোবাইল চালাতে পারলে সে মানে অনেক টাকা ইনকাম করা যায়। যারা বাংলাদেশ থেকে আসবেন, তারা যদি কোনো কাজ না শিখে আসেন, তারা এরকম একটা মাইন্ডসেটটা করে নিয়ে আসবেন যে কিছু টাকা ভিসায় নিয়ে আসলেন, প্লাস কিছুটা বাংলাদেশ থেকে ক্যাশ করে আইনে আপনি ওমানে একটা গাড়ি নিলেন, গাড়ি নিয়ে একটা লাইসেন্স করলেন, আপনি নিজ স্বাধীনে কাজ করতে পারবেন। কারণ ওমানে একটা গাড়ি রেন্ট নিতে গেলে 80 রিয়াল বা 100 রিয়াল লাগে মান্থলি। যদি আপনার একটা বড় একটা এহুজ একটা অ্যামাউন্ট, বাংলাদেশে প্রায় 15 থেকে 20 হাজার টাকা চলে যাবে। তো আপনি যদি ওমানে মানে কাজ না শিখে আসেন বা ওরকম যদি প্ল্যান নিয়ে আসেন, আপনি তালাবাদে বা টিম ডাউনে কাজ করতে পারেন নিজের গাড়ি দিয়ে, মানে নিজের গাড়ি, নিজের টাইম, মানে নিজ সাথে কাজ করতে পারবেন এবং ভালো একটা টাকা ইনকাম করা যায়। যেমন 80,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা কিন্তু নর্মালি যারা জব করে তারা কিন্তু পায়ও না। এরকম অনেকে আছে 100 টাকা, 100 টাকা জব করেন। তো যারা এই সাইডটা বাঁচতে পারেন, যারা ওমানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ করতে পারেন, তাদের জন্য একটা ভালো একটা সুযোগ যে ওমানে যদি ভিসা খুলে আপনি যদি এই কাজে আসতে পারেন বা এই কাজে আসেন। এই কাজটা সবাই রেগুলারই, অনেকে জানে না, বাট যারা ওমানে আসে পুরাতন, তারা কিন্তু অনেকে জানে বিষয়টা যে তালাবাদে কাজ করে কিন্তু অনেকটা ইনকাম করা যায়। বাট এটা কিন্তু শ্রম দিতে হয় বেশি। অনেকে কিন্তু লং টাইম ড্রাইভিং করতে পারে না, অনেকে কিন্তু সারাদিন ড্রাইভিং করতে পারে। তাদের জন্য যারা বেশিক্ষণ ড্রাইভিং করতে পারেন এবং নিজ স্বাধীনে কাজ করতে পারবেন এবং হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়। আর এখানে কিন্তু কোনো মানে অন্য কোনো প্যারা থাকে না যে আপনার প্রতিদিন সকালে ঘুম থেকে ডিউটি যাইতেই হবে, নিজে ডিউটি না করলে মানে বেতন কাটা যাবে বা বেতন থেকে মাইনাস করে দেবে স্পন্সরে, ঝামেলা করবে, এরকম না। তো এটা আপনার নিজ স্বাধীন। তো এই কাজটা বেশি হতে পারে যারা একদম লো স্কেল আসতে পারে। তালাবাদটা কিন্তু খুব পপুলার আমাদের বাংলাদেশে, ফুড ফান্ডা এখানে বলো তালাবাদ। আর এখানে কিন্তু আপনি 24 আওয়ার্স মানে 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে আপনি করতে পারবেন, মানে ডেলিভারি কাজ করতে পারবেন।